কনসিস্টেন্সি স্কোর কি? আমরা যারা প্রপ ফার্মে ট্রেড করি তারা হয়তো কথাটার সাথে পরিচিত, অনেকে পরিচিত না, কিন্তু আপনারা যারা মাস্টার ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট পারচেস করার চিন্তা করতেছেন, প্রপ ফার্মের মধ্যে ওয়ান স্টেপ এখন হয়, টু স্টেপ হয়, ঠিক তেমনই আমি ফান্ডিং টিপসে আছি, হয়তো এখানে জিরো লেখা শুরু করতেছে, মানে ডিরেক্ট আপনি ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট পারচেস করতে পারতেছেন। তো এখন পর্যন্ত আমি দুইটা প্রপ ফার্মে শেয়ার করছি, একটা ফান্ডিং টিপস, একটা এফটিএমও। তো সামনে আমি আরো প্রপ ফার্ম শেয়ার করতে চাইতেছি যেগুলো ট্রাস্টেড, আমি অনেক মনিটর করি, মানে আমার প্রাইজিং সব দিক দিয়ে যে দিকগুলো মানে ঠিক আছে, তো সেগুলো শেয়ার করি। তো এফটিএমের মধ্যে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট নেই, বা ফান্ডিং টিপসের মধ্যে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট আছে। আপনারা অনেকেই আমার নক করেছেন যে ভাই, আপনারা জানেনও না অনেকে যে কনসিস্টেন্সি সবচেয়ে হিডেন বা টাফ জিনিস এখানে কনসিস্টেন্সি। আপনি তো লাইভ অ্যাকাউন্ট পাই যেতেছেন, মানে ইনস্ট্যান্ট ফান্ডের অ্যাকাউন্ট পাই যেতেছেন, ওইখানে যাই প্রফিট করবেন তাই উইথড্র করতে পারবেন, মানে টেক মাস্টার অ্যাকাউন্ট বা লাইভ অ্যাকাউন্ট বিষয়টা এইরকমই। বা ঠিক আছে, তো আমার এখন পর্যন্ত যে কয়জনই নক করছে কারো মাথা ব্যথা নাই, মনে কনসিস্টেন্সি স্কোর নিবেন জানেও না, মনে করছে যে কনসিস্টেন্সি অন রিওয়ার্ড 15% বা এটা আর কি হইতে পারে। তো এটাই হচ্ছে মেন ফ্যাক্ট, ঠিক আছে। এইখানে লেখা আছে কনসিস্টেন্সি অন রিওয়ার্ড। তাছাড়া আপনার দেখা যেতেছে অন্যান্য প্ল্যাটফর্মে কনসিস্টেন্সি স্কোর থাকে, মানে আপনার এখানে 15% আছে, ঠিক আছে। তো অনেকগুলো 20%, 25% থাকে, মানে কনসিস্টেন্ট স্কোর। এটা কি মূলত? তো এই যে এটা আছে আপনার, এটা হচ্ছে ধরেন আপনি আজকে $100 প্রফিট করছেন, বাকি দিনগুলা আপনার ওই $100 15% কত? $15। সো আপনার প্রতিদিন $15 করে প্রফিট করতে হবে, মানে একটা রেঞ্জিং এ থাকতে হবে, $10, $12, $15, $20 এইভাবে করে আপনার কনসিস্টেন্সি স্কোরটা 15% নিয়ে আসতে হইব, বা 15% নিচে, তাইলে আপনি পে আউট নিতে পারবেন, ঠিক আছে। তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই, এইটা আরো ভালোভাবে, বা আমার কথায় যদি মিস্টেকও থাকে, বা আমাদের যদি চিন্তা ভাবনায় ভুলও থাকে, যে লাইক আমরা ক্যালকুলেশন করতেছি, ইভেন আমি যে বললাম সেটাও কোনো মানে কোনো ব্যাপার না। আমরা আরোভাবে যে ভালোভাবে যাচাই বাছাই করতে পারবো, সেটা হচ্ছে আমরা আম, এই মানে trustprop.com, বা আপনি যদি গুগলে যান সার্চ করবেন সিম্পলি কনসিস্টেন্সি রুল ক্যালকুলেটর, প্রপ ফার্ম কনসিস্টেন্সি রুল ক্যালকুলেটর। আবার বলতেছি লাইক আপনার সার্চ করবেন প্রপ ফার্ম কনসিস্টেন্সি রুল ক্যালকুলেটর। তো তাহলে কি হইব, আপনি মানে আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে। মানে আমরা হিসাব করতে পারবো। তো কিভাবে সেটা হিসাব করতে পারি সেটা আমি আপনাদের দেখাই দিই। এই যে এইটা আছে ক্যালকুলেটরটা, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিবে। আমরা আরেকটা ভাবে দেখবো, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। সেটা কি হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো অ্যাকাউন্ট সাইজে চলে আসলাম। যেমন আপনি যেই মানে আপনি যদি ফান্ডিং পেজের অ্যাকাউন্ট পারচেস করতে চান, বিস্তারিত ভিডিও আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে খেয়াল করেন। অ্যান্ড কুপন কোড আছে, 20% ডিসকাউন্ট পাবেন, সেই কুপন কোড ইউজ করলে আপনারা দেখতে পারেন। আপনি যদি কমেন্ট করেন ফান্ডিং টিপসের বা ইনস্ট্যান্ট অ্যাকাউন্টের রিভিউ, মানে টোটালি বিস্তারিত সকল কিছু রুলস এন্ড সব কিছু, আমি অবশ্যই ভিডিও বানায় শেয়ার করবো। তো আপনি যে অ্যাকাউন্ট সাইজ অ্যাকাউন্ট পারচেস করবেন, যেমন এটা 5000, তো আমরা এখন আমাদের অ্যাকাউন্ট সাইজ কত, ওইখানে দেখলাম 5000। মানে আপনি যত সাইজের অ্যাকাউন্ট পারচেস করেন, তো 5000 অ্যাকাউন্ট সাইজ। প্রফিট টার্গেট কত? সো আমাদের প্রফিট টার্গেট কত থাকবো, এইটা আমাদের এইখানে দেখতে হইব, ঠিক আছে। মানে যেমন এইখানে যদি আমরা যাই, লাইক এখানে কোনো প্রফিট টার্গেট দেওয়া নেই, ঠিক আছে, কোনো বেড়া নেই, বাট আমাদের একটা টার্গেট থাকতে হইব। কি কারণে থাকতে হবে, নাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করবো যে আমাদের এইখানে কনসিস্টেন্সির বিষয়টা কি? আপনি মানে একদিন হয়তো বেশি প্রফিট করতে পারবেন, এর পরবর্তীতে যে আপনার ওই অ্যামাউন্টে প্রফিট করা যাবে না, ওর কম প্রফিট করতে হইব। কনসিস্টেন্টলি আপনার একটা অ্যামাউন্টে মেক করতে হবে, যেটা আমি ভিডিওর শুরুতে আপনাদের বলছি। তাহলে আপনার যে কনসিস্টেন্সি স্কোর আছে 100 থাকবে, হয়তো 100 থেকে আস্তে আস্তে ড্রপ হয়ে 15-র নিচে চলে আসবে, ঠিক আছে। তো চলেন আমরা ফার্স্টে এইখানে দেখে নেই, ঠিক আছে। তো চলেন ফার্স্টে আমরা এখানে আমাদের প্রফিট টার্গেট রাখলাম $5000 অ্যাকাউন্টে 3%, মানে $150 এনাফ। সো বেস্ট ট্রেডিং ডেজ প্রফিট। তো আমরা বেস্ট প্রফিট ট্রেডিং ডেজ প্রফিট যদি আমরা দৌড়ি, একদিনে আমরা $30 করবো, ঠিক আছে। অ্যান্ড কনসিস্টেন্সি কোর আমাদের 15%, ঠিক আছে। তো আমরা যদি এখানে ক্যালকুলেট কনসিস্টেন্সি ক্রিয়েট করি, ইউর বেস্ট ট্রেডিং ডে প্রফিট অ্যান্ড $30 দ্য 15% লিমিট, মানে আমাদের অ্যাকচুয়াল কনসিস্টেন্সি কোর ইজ 20%। মানে এটা হলো যে আমরা যদি একদিনে $30 প্রফিট করি, তাহলে আমরা এখানে মানে আমাদের কনসিস্টেন্সি কোর তখন থাকে 20%, ঠিক আছে। তো আমাদের এখন কি করতে হইব, প্রফিট টার্গেট একটু কম রাখতে হইব। যদি 25 রাখি, তাও 16%, আমাদের আরেকটু কম প্রফিট রাখা লাগবে, ঠিক আছে। বেস্ট ট্রেডিং ডে প্রফিট এখনো 16%, তো আমরা এখন $22 দিই। তো হ্যাঁ, আমাদের কনসিস্টেন্সি কোর এখন 14% এর নিচে আছে। এখন আসেন বিষয়টা কি, ধরেন আমাদের বেস্ট ট্রেডিং ডে প্রফিট, মানে আমাদের
বেস্ট মানে সারাদিনে যতই প্রফিট করি $22 বেশি করা যাবে না, ঠিক আছে? তো $22 বেশি করা যাবে না। তো আমরা এখন দেখা যাইতেছে বেস্ট ম্যাক্স ডে প্রফিট দেখেন। সো 15% মানে $22, ঠিক আছে? সর্বোচ্চ আমরা $22 $22.5 করতে পারবো, প্রফিট আর বেশি না। প্রফিট নিডেড টু মিট কনসিস্টেন্সি রুল, $146 আমাদের টার্গেট, মানে 3% বেস অন এর হাইস্ট ডেইলি প্রফিট। বিগেস্ট ডে প্রফিট $22 টু স্টে কনসিস্টেন্ট উইথ এর প্রফিট টার্গেট, ঠিক আছে? মানে আমাদের সর্বোচ্চ আমরা $22 প্রফিট করতে পারবো আমাদের এই অ্যাকাউন্ট সাইজ অনুযায়ী। তো আমরা এর বেশি প্রফিট করতে পারবো না। দেন একদিন আমরা সর্বোচ্চ $22 প্রফিট করলাম, এর বেশি করতে পারবো না। দেন আমরা কি করতে পারি? কোনো দিন $15, $12, $17, $18, ম্যাক্সিমাম $20, এর বেশি যাওয়া যাবে না। তো এভাবে আমরা ডেইলি কনসিস্টেন্টলি আমাদের প্রফিট করতে হইব, এর বেশি প্রফিট করতে পারবো না, ঠিক আছে? মানে কি যে আমাদের কনসিস্টেন্সি করে এখানে কত দেওয়া আছে, ম্যাক্সিমাম আমাদের কনসিস্টেন্সি 15% দেওয়া আছে। তো এইটা আমরা $22 করেছি 14.67%। তো এই যে আমাদের কনসিস্টেন্সি কোডটা আছে, মানে কি 15% এর নিচে আছে, 15% উপরেও না, ঠিক আছে? 15% থাকলেও চলবে, বাট 15% উপরে যাওয়া যাবে না, নিচে থাকতে হবে, তাহলে বেস্ট। তো আমাদের বেস্ট ডে প্রফিট মানে বেস্ট ট্রেডিং ডে প্রফিট আমরা $22, দেন এর বেশি করা যাবে না, ঠিক আছে? তো নিচে রাখতে হইব। দেন পরবর্তীতে আমরা 15-20 করলে এমনি কনসিস্টেন্টলি আমাদের মানে স্টেবল থাকবো, ঠিকঠাক থাকবো। এখন চলে যাই আমরা চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আমাদের কীরকম হেল্প করতে পারে? ধরেন আমাদের জিরো অ্যাকাউন্ট, আমরা কী করবো? এই যে জাস্ট প্রথমত আমরা লিখবো আমাদের জাস্ট সিম্পল আমরা জিনিস লিখবো, আপনি ডিরেক্ট কপি পেস্ট করতে পারেন মাই অ্যাকাউন্ট সাইজ, ঠিক আছে? মাই অ্যাকাউন্ট সাইজ 5K জাস্ট, ঠিক আছে? মাই অ্যাকাউন্ট সাইজ 5K অ্যান্ড তো তারপর আপনারা তারপর ডিরেক্ট না দিয়ে অ্যান্ড মাই প্রফিট টার্গেট দিবেন, বড় হয়ে যেতেছে। অ্যান্ড মাই প্রফিট টার্গেট আপনারা দিবেন, আপনার যে কোনো টার্গেট থাকতে পারে। আপনার যদি যত বড় টার্গেট রাখবেন আপনার প্রফিট মানে এটা কিন্তু একটা জিনিস হার্ড আছে, যেমন কি আপনার কনসিস্টেন্টলি প্রফিট করতে হবে। ধরেন একদিনে আপনি $22 করলেন, ঠিক আছে? $22 করার পরও আপনার পরে 4-5 দিন প্রফিট করা লাগবে, ঠিক আছে? আবার আছে আপনার ম্যাক্সিমাম ডেইলি লস আছে, ম্যাক্সিমাম লস আছে। তো আপনি যত কম প্রফিট টার্গেট রাখবেন আপনার অতটা ইজি হইবে মেক করা। তো আপনি আপনার মতো ক্যালকুলেশন করে নেবেন, এটা নিয়ে আমি কথা না বলি, ঠিক আছে? যদি জান যে ভাই আমি 10% মেক করবো, আপনি এখানে 10% টার্গেট দিবেন, দেন ওই হিসেবে আপনার এখানে অ্যামাউন্ট বাড়বো, দেন ওই হিসেবে আপনার কন্টিনিউ করতে হইব। সো এখন যে 5K অ্যান্ড মাই প্রফিট টার্গেট 3%, এখানে প্রফিট টার্গেটও 3% দিতে পারতেন, বাট পে আউট টার্গেটও দিতে পারেন চলে। মাই পে আউট, ঠিক আছে? মাই পে আউট টার্গেট 3%। ইভেন আপনি চাইলে 1% 2% দিতে পারেন, ঠিক আছে? ফান্ডিং টিপসে মনে হয় $15 হলেই উইথড্র করা যায়। তো এইখানে মানে আমার যেটা মনে হয় 1% হলে উইথড্র করা যায় আই থিঙ্ক। তো মাই পে আউট টার্গেট 3%, and now give me trading প্ল্যান। এমনি তো ভালো না, ঠিক আছে? তারপরও আমি যতটুকু পারি অতটুকু আপনারা দেখাইতেছি। দেন এটি করবেন না, এইভাবে কপি করবেন, ঠিক আছে? তো কপি কইরা ডিরেক্টলি এখানে পেস্ট করে দিবেন, জাস্ট সিম্পলি। দেন চ্যাট জিপিটি আপনার অটোমেটিক্যালি দিব। আপনি চাইলে বাংলায় সিম কাজটা করতে পারেন যে আমি আমার অ্যাকাউন্ট সাইজ $5,000 অ্যান্ড আমার পে আউট টার্গেট 3%, অ্যান্ড দেন এই জিনিসটা পেস্ট করে দিলে হয়ে যাবে। তো ট্রেডিং প্ল্যান 5K দেখতে পারতেছেন, 3% টার্গেট অ্যাকাউন্ট অ্যান্ড রোলস অ্যাকাউন্ট সাইজ, প্রফিট টার্গেট 3% মানে $150 মতো। ম্যাক্স লস 5%, আপনি $250 মতো লস করতে পারবেন। ডেইলি লস লিমিট 3%, $150, ঠিক আছে? অ্যান্ড কনসিস্টেন্সি অন রিওয়ার্ড লেভারেজ। তো পজিশন সাইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইউজ মানে রিস্ক ম্যানেজমেন্টের সম্পর্কে বলে দিব, আপনি কত পার্সেন্ট রিস্ক নেবেন পার ট্রেডে, ঠিক আছে? তো দেখা যাইতেছে অ্যাজিউমিং ইউএসডি বলে দিতেছে। তো এখন আমাদের একটা টার্গেট দিয়ে দিছে দেখেন। তো উইকলি টার্গেট প্ল্যান ইউনিট মানে আমাদের $150 প্রফিট টার্গেট, বাট এইখানে আমাদের ছিল $146, 3%, ঠিক আছে? তো এইখানে দেখা যায় $150, একটু এদিক সেদিক হয়, বুঝছেন এই বিষয়গুলো। সো এখানে আমরা ম্যাক্সিমাম প্রফিট করতে পারবো $22, এর বেশি করতে পারবো না। বাট এইখানে আমাদের চ্যাট জিপিটি যে আমাদের আইডিয়াটা দিল, আমাদের কনসিস্টেন্টলি ডেইলি $20 করে প্রফিট করতে হইব, ঠিক আছে? মানে ধরেন লস তো হইবেই, ঠিক আছে?
ব্যাপার না। ঠিক আছে? বাট লস হলেও আপনার যে লসের ডেইলি লস লিমিট, ম্যাক্সিমাম লস লিমিট যে সেইট না হয়। আজকে লস হলে কালকে লস হলো। দেন ওটা আপনি রিকভার করলেন পরশুদিন যেয়ে, সমস্যা নেই। তো ঠিক আছে? এখন আপনি কনসিস্টেন্টলি প্রফিট করতে হইব, তাহলে আপনার কনসিস্টেন্সি কোডটা ড্রপ হইব। ঠিক আছে? কনসিস্টেন্টলি প্রফিট করতে হবে। আপনি একদিন লস করলে ধরেন আমার একটানা ২ দিন প্রফিট হইলো। কালকে যে আমার ব্রেক ইভেন গেল, আমার কনসিস্টেন্সি স্কোরটা ড্রপ হইবে, মানে বাইরে যাইব। 15% ছিল হয়তো, 15% থেকে 20%, 30% বা কম বেশি এইভাবে আপ অ্যান্ড ডাউন হইতে থাকবো। যখনই আমার কনসিস্টেন্সি কোডটা 15% থাকবো, দেন তখনই আমি উইথড্র করতে পারবো। 15% কনসিস্টেন্সি কোড তখনই থাকবো যখন আমরা কনসিস্টেন্টলি প্রফিট করতে পারবো এরকম। ঠিক আছে? এইভাবে দেখেন একটানা এইভাবে আমাদের কনসিস্টেন্টলি প্রফিট করে যাইতে হবে। ঠিক আছে? অ্যান্ড কনসিস্টেন্সি কোডটা আমাদের ড্রপ হইলে দেন আমরা ডিরেক্ট পে আউট নিতে পারবো বা ডিরেক্ট আমরা উইথড্র করতে পারবো। ঠিক আছে? তো ChatGPT আমাদের সুন্দর প্ল্যান দিয়ে দিছে অ্যান্ড ট্রেডিং আইডিয়াও দিয়ে দিছে। তো আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট, এই ট্রেডিং প্ল্যান আমাদের ফলো করতে হইব। দেন আমাদের কনসিস্টেন্সি স্কোর সব কিছু ঠিক থাকবো। তো এইভাবে আমরা ২ টা টুলসের হেল্প নিয়ে সুন্দর মতো আমরা একটা ট্রেডিং প্ল্যান ক্রিয়েট করতে পারি। অ্যান্ড এটাই হচ্ছে কনসিস্টেন্সি কোর, কীভাবে আমরা হিসাব করবো, কীভাবে না করবো। আশা করি এই জিনিসটা অনেকটা হেল্পফুল না, বাট যেহেতু প্রপ ফার্মে অনেক ভিডিও আছে অ্যান্ড আপনারা অনেকে প্রপ ফার্মে ট্রেডও করেন, সো যেহেতু আপনাদের এই জিনিসটা জানা প্রয়োজন, সব কিছু জানা প্রয়োজন, এই প্রপ ফার্ম ইন্ডাস্ট্রিতে যা আছে আপনাদের জানা বোঝা প্রয়োজন, সব কিছু সম্পর্কে আইডিয়া থাকা প্রয়োজন। সো আমি আশা করি মোটামুটি সকল বিষয় নিয়ে আপনারা বুঝতে পারছেন। কনসিস্টেন্সি নিয়েও অনেকের অনেক প্রশ্ন ছিল বা বুঝেন নাই, অনেকবার নক দিছি। তো ভিডিওটা বানালাম এমনি কারণে। ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আপনারা অনেকেই লাইক করেন না ভিডিওতে, আমি দেখি যে লাইক হয় না বললেই চলে। ঠিক আছে? যদি ভালো লাগে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। ঠিক আছে? বাটনটা আছে, জাস্ট ক্লিক করে দেন যা ভালো লাগে। অ্যান্ড যদি কোনো ভিডিও, যে কোনো টপিক সম্পর্কে বা যে কোনো জিনিস নিয়ে ভিডিও দেখতে চাইলে বা আপনার ডাউট, যে কোনো কিছু আপনারা কমেন্ট করতে পারেন। ভিডিও বানানোর চেষ্টা করবো। পরবর্তী একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।